হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অজয় স্যার। তো আজকে তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 নিয়ে আলোচনা করছি। এর আগের দিন আমি অলরেডি ইউনিট 1 আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে আমরা ইউনিট 2টা আলোচনা করব। তো কী বলছে, গান্ধীজিস ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। তাহলে গান্ধীজির ডেথ আমাদের কবে হলো? 30শে জানুয়ারি, তাই তো, 1948 সালে। এবার আফটার হিজ ডেথ, দ্য ডে আফটার হিজ ডেথ মানে তার পরের দিনে, তার মানে 31শে জানুয়ারি কিন্তু এটা এখানে আছে, মানে 31 জানুয়ারি কিন্তু এখানে লেখা নেই, কিন্তু যেহেতু একদিন পরে তার ফুনারেলটা হবে, ঠিক আছে, তার মানে তার একদম শেষ যে কাজকর্ম, মানে তাকে দাহ করা হবে, সেটা কিন্তু 31শে জানুয়ারি করা হবে। টেক প্লেস, এটা একটা ফ্রেজাল ভাব রয়েছে, মানে ঘটবে। আওয়ার্স ইন অ্যাডভান্স মানে কয়েক ঘন্টা আগেই। পিপল লাইন্ড দ্য রুট দ্য ফুনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। এই 1 ঘন্টা আগেই কিন্তু মানুষ রাস্তাতে একদম লাইন করে দাঁড়িয়ে রয়েছে এই প্রসেশনটা দেখার জন্য, যে শেষ যাত্রার যে একটা মানে সভা হবে বা শেষ যাত্রা যেটা হবে আর কি, সেটা দেখার জন্য মানুষ রাস্তার ধারে লাইন ধরে অনেক আগে থেকে দাঁড়িয়ে রয়েছে। পদ্মাসী, মিসেস নাইডুস ডটার, মানে মিসেস নাইডুর যে মেয়ে, তার নাম ছিল পদ্মাসী, স্পোক ফর আস অল হোয়েন হি সেড সিম্পলি, আমাদের পক্ষ থেকে সবাইকে সাধারণভাবে বলল যে উই উইল ওয়াক, আমরা হাঁটবো, ঠিক আছে। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটি হচ্ছে আমাদের কাছে শেষ একটি সময় যখন উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমাদের কাছে এটি একদম শেষ সময় যখন আমরা আমাদের বাপুজির সাথে আমরা একসাথেই হাঁটবো। এবার দেখো পরে কী বলা রয়েছে, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, মানে এটি হবে একদম মর্মান্তিক একটি মানে হাঁটা বা দুঃখজনক একটা হাঁটা, এই হাঁটাটা এরকম হবে, অ্যাগোনাইজিং ওয়াক। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, থাউজেন্ড মানে হাজারে হাজারে মানুষ, যেদিন গান্ধীজি মারা গেল সেদিন প্রচুর লোক বিড়লা হাউসে গ্যাদার হয়েছিল, তাহলে থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দিস প্রসেশন, অনেক মানুষ, হাজার হাজার মানুষ সেই প্রসেশনটা, যে শেষ যাত্রা যে রয়েছে সেটা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপুর যে শরীরটা, মানে বাপু তো একা শুয়ে নেই, তাকে শোয়ানো আছে। কোথায় শোয়ানো আছে? ওপেন ট্রাকে কেন শোয়ানো হয়েছে? যাতে সবাই যাতে দেখতে পারে, একদম ফাঁকা একটা ট্রাকে তাকে শোয়ানো হয়েছে। কোভার্ড উইথ ফ্লাওয়ার্স, তার শরীরটাকে কী দিয়ে ঢাকা আছে? কোভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো হয়েছে। থাউজেন্ডস অফ পিপল মানে হাজারে হাজারে মানুষ, ওয়েপ্ট মানে কান্না করছে, এবং কোমা রয়েছে কি, ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবার কী চেষ্টা করছে তারা? ট্রাইং টু টাচ, বাপুর যে পা রয়েছে সেটা স্পর্শ করার জন্য চেষ্টা করছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ইট ওয়াজ ইম্পসিবল এটি অসম্ভব হয়ে পড়েছিল, টু মুভ ইন দ্য থিক ক্রাউড, প্রচুর যে ভিড়ের মধ্যে মানে হাঁটাচলা করা বা নিজের মতো করে এগিয়ে যাওয়া, এটা প্রায় ইম্পসিবল হয়ে পড়েছিল। এবার দেখো নেক্সট দেখো, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ফরওয়ার্ড স্লোলি আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আই আন্ডারস্টুড আমি বুঝতে পারলাম যে আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিস্ট অফ গ্রিভিং পিপল, তখন বুঝতে পারলাম যে এখানে শুধু আমি একাই, শুধু দুঃখিত মানুষের মধ্যে আমি শুধু একাই কিন্তু এখানে নই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভ লিডার, দিস ওয়াজ এই যে প্রসেশনটা ছিল, এটা হচ্ছে কার থেকে বেশি? যে যে ভারতবর্ষের যারা একদম বিলাভ যে লিডার রয়েছে তাদের প্রসেশন, যারা যখন আসে তাদের থেকে কিন্তু এই প্রসেশনটা তাদের থেকেও বেশি। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, আই ওয়াজ অ্যামং পিপল আমি হচ্ছে সেই মানুষদের মধ্যে আমিও, ফর হুম যার জন্য, ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের কাছে বা যার জন্য যেই হাঁটাটা একটা স্পেশাল একটা মিনিং, মানে একটা আলাদা একটা
তাৎপর্যপূর্ণ বা আলাদা একটা অর্থ রয়েছে। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। উই হ্যাড ওয়ার্ক উইথ বাপু, আমরা বাপুজির সাথে হেঁটেছিলাম, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের সাম্প্রতিক কালে যে চড়াই উত্তরাই যে অবস্থাটি ছিল, ঠিক আছে, ভারত স্বাধীন হওয়ার আগে, সেই সময়টা কিন্তু আমরা বাপুজির সাথে ছিলাম। উই কুড নট নাও একসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা কোনোভাবেই এটা নিতে পারছি না বা গ্রহণ করতে পারছি না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লিড আস ওভার ম্যানি ডিফিকাল্ট পাথ, যেই মানুষটা আমাদের অনেক কঠিন কঠিন সময় আমাদের পথ দেখিয়েছিল, was never going to walk with was never going to walk with us again, উনি আমাদের সাথে আর কোনোদিনও হাঁটবে না বা আসবে না, নেভার টু ওয়াক উইথ আস এগেন। বাপু স্লাইড ফিগার, বাপুর যে ছিপছিপে শরীরটি একদম, তোমরা সবাই বাপুর যে ছবি দেখেছো তাই না, তিনি তার শরীরটি রোগা ছিল। হ্যাড ওয়াক, বাপুজি স্লাইড ফিগার হ্যাড ওয়াক স্টাফ ইন হ্যান্ড, তার হাতে কি লাঠি ছিল, এই স্টাফ মানে হচ্ছে হাতের যে লাঠিটি সেটি হচ্ছে তাকে বলা হয় স্টাফ। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এই যে বাপুর ছিপছিপে শরীর, হাতে একটা লাঠি, এইটা দিয়েই কিন্তু তিনি ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় কিন্তু গিয়েছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, মানে হাঁটাটাই হচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাওয়া, হাঁটার মানে টু ওয়াক ইজ টু মেক প্রোগ্রেস, এই হাঁটাই হলো আস্তে আস্তে প্রোগ্রেস করা বা উন্নতির দিকে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড closely look at all that is around you, from small insects to the horizon in the distance. It is to think with clarity and closely, এরা যদি আমরা খুব পরিচ্ছন্নভাবে বা খুব কাছে থেকে দেখি, লুক অ্যাট অল, সব কিছু যদি দেখি, অ্যারাউন্ড দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, আমাদের চারপাশে যে সব কিছু যদি দেখি, কোথা থেকে, ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, মানে ছোট্ট একটা পতঙ্গ থেকে শুরু করে একদম দিগন্ত পর্যন্ত যদি আমরা দেখি আর কি, এটা এখানে বলতে চেয়েছে। মোর ওভার, এছাড়াও টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, এরপরেও টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, আমাদের ভারতবাসীর কাছে হাঁটাটাও কিন্তু একটা টু ওয়াক ওয়াজ দ্য অফেন অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, আমাদের ভারতবাসীর কাছে কিন্তু হাঁটাটাও একটা হচ্ছে এক প্রকারের অবস্থা, এক প্রকারের ওপেন ব্যাপার যে আমাদের হাঁটতে হবে। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এই যে হাঁটাটা যে আমাদের একটা এভারেজ ইন্ডিয়ানদের যে একটা ব্যাপার, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এখানে কোনো গাড়ি ঘোড়া যানবাহনের দরকার নেই, এক্সেপ্ট হিজ ওন বডি, কিন্তু তার শরীরটি কিন্তু লাগবে, শরীর ছাড়া তো হাঁটতে পারবো না আমরা, তাই না, অ্যান্ড কস্ট হিম নাথিং, এখানে কোনো টাকা পয়সা বা অর্থ ব্যয়ের কোনো সম্ভাবনা নেই, বাট হিজ এনার্জি, কিন্তু হাঁটতে গেলে তোমাকে অ্যাটলিস্ট এনার্জি তোমার দরকার। এবার তারপরে কি বলছে দেখো, গান্ধীজি টুক হিজ নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট, মানে যেমনভাবে তিনি বহু সাধারণ জিনিসকে তার সঙ্গী করে তুলতেন এবং তাদেরকে আনন্দময় প্রয়াসে পরিণত করতেন। তো এই গেলে হচ্ছে তোমাদের, দেখো আমি তোমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজে কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিলাম, একদম হুবহু যে বাংলা মিনিং ধরে ধরে পড়তে হবে, ঠিক আছে, সেরকম করে না, একদম নিজের ল্যাঙ্গুয়েজে যেমন করে আমি ক্লাসে করাই, ঠিক আছে, স্কুলে করাই, সেভাবেই কিন্তু তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। এবার দেখো এখানে তারপরে আমাদের কিছু কোশ্চেন্স রয়েছে, কোশ্চেন্সগুলো আমরা একেবারে সলভ করে নেব। তো 4 নম্বরে কি, 1 নম্বরে কী রয়েছে, গান্ধীজি's funeral was to take place, কবে ঘটবে, অন দ্য ডে অফ হিজ ডেথ, সেই দিনে না, অবশ্যই না, 2 days আফটার হিজ ডেথ, এটাও না, 1 day আফটার হিজ ডেথ, তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বি নাম্বার, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস, পদ্মশ্রী যে ছিল মিসেস নাইডুসের কী ছিল, আমরা সেখানে দেখলাম ডটার, তাই তো। এবার নেক্সট কী রয়েছে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড, এ অথবা অ্যান কী ছিল, তার হাতে একটা স্টাফ ছিল। এবার এখানে দেখো কী হবে,
thousands of people wept trying to touch trying to touch বাপুস ফিট, এটা হবে এখানে। এবার বি নাম্বার দেখো কি রয়েছে, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। তারপরটা দেখো কি রয়েছে, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এটা হবে। এবার আমরা 6 নম্বরে দেখে নেই। দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এবার স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং এখানে তোমাকে কারণ দেখাতে হবে। তাহলে এবার দেখো এখানে কি বলছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। এটা কেন একদম অসম্ভব হয়ে পড়ছিল চলাফেরা করাটা, কেন হচ্ছে, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট অ্যান্ড ট্রাইং টু টাচ বাপুস ফিট। তো এটা তোমরা বই দেখে লিখে নেবে। পদ্মাসী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফুনারাল প্রসেশন। তার মানে যে পদ্মাসী ঘোষণা করলেন যে তারা সব যাত্রায় গান্ধীজির সঙ্গে হাঁটবেন, কেমন হচ্ছে এটাই ছিল তাদের বাপুজির সাথে একদম, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটা তোমরা ইউনিট 2 এ যে ফার্স্ট যে প্যারাটা রয়েছে, এই যে জায়গাটা, ঠিক আছে, এটা আমি লিখে দিলাম না, এই যে ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা তোমরা যদি লিখে দাও তবু হয়ে যাবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে ক্লাসটি কেমন হচ্ছে এবং জানাবে আমাকে, ও নাম্বারটি দেওয়া রয়েছে, তোমরা একবার আমাকে হোয়াটসঅ্যাপে, অনলি হোয়াটসঅ্যাপে, কেউ কল করবে না, অনলি হোয়াটসঅ্যাপে তোমরা যদি কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে, ঠিক আছে, ক্লাস নিয়ে হোক বা যে কোনো সাবজেক্ট নিয়ে হোক, তোমরা কিন্তু আমাকে জানাবে। তারপর দেখো কি রয়েছে, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। মানে আমাদের ভারতীয়দের কাছে হাঁটাই একমাত্র উপায়। কেননা এখানে আমাদের ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এই কথাটা যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমরা সেখানে একটা স্কোর কিন্তু পাবে, ঠিক আছে। নো ভেহিকেল ইজ রিকোয়ার্ড অ্যান্ড ইজ দেয়ারফর দ্য চিপেস্ট মিনস। তো সাজিয়ে গুছিয়ে না লিখে যদি তোমরা একদম লাইন থেকে তুলে দাও, টেক্সট বুক থেকে যদি লাইন থেকে তুলে দাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো এটাই আর কি ছিল আজকে ইউনিট 2টা, এবং আমি পরের দিন ইউনিট 3টা নিয়ে আলোচনা করছি, এবং তোমাদের সমস্ত কিছু ক্লাস 10 মানে 8, 9, 10, 11, 12 প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি ক্লাস আমি তোমাদের ধরে ধরে করাবো, ঠিক আছে। প্রত্যেক দিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, এবং ভিডিওটি যারা দেখছো, যে সমস্ত স্টুডেন্টসরা ভিডিও ক্লাসটি কেমন হলো অবশ্যই জানাবে, এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।